যদি পিতা হিসাবে নিজেকে দায় মুক্ত রাখতে চাও তাহলে এ কাজ করিও ভাই আমার। তোমার সন্তান সেদিন তোমার বুকের উপর পাড়া দিয়ে বলবে, ইয়া আমার রব, আমার পিতা আমাকে দ্বীন সম্পর্কে ঐক্য রেখেছে, কোনদিন আমাকে দ্বীন সম্পর্কে শাসন করেনি, কোনদিন আমাকে বাধ্য করেনি যে দ্বীন তোমাকে শিখতেই হবে, কোনদিন বলেওনি তুমি মসজিদে যাও, গিয়ে একটু দেখো তো সেখানে কিভাবে সালাত আদায় করতে হয়। তোমার সন্তান তোমার বুকে পাড়া দিয়ে কথা বলবে, সেদিন তোমার মুখ চুপ হয়ে যাবে। সেদিন তুমি তোমার সন্তানের উপর একটি কথা বলতে পারবে না যা তুমি দুনিয়াতে ভালোবাসা মনে করে ফজরের ওয়াক্তে তোমার সন্তানকে ডাকো, যেটাকে তুমি কষ্ট মনে করে এশার সালাতে নিজের সন্তানকে সাথে করে নিয়ে মসজিদে আসো না। তোমার সন্তান নাকি এত রাত জাগতে পারে না, আরে এত রাতে এশার সালাত পড়তে হয়। তোমার সন্তানের হাতে যখন ফোন থাকে, তোমার সন্তান বুঝতেও পারে না রাত 2টো কখন বেজে গিয়েছে। আরে তোমার সন্তান তো সর্বনিম্ন যখন ফোন টিপে রাত 11টা থেকে 12টার সময় তোমার সন্তান ঘুমাতে যায়, অথচ তুমি মনে করো যে তোমার সন্তান মাত্র 8টা থেকে 8:30 পর্যন্ত জাগ্রত থাকতে পারে না। তুমি এমন অপদার্থ পিতা। তুমি কতটা গাইড করতে পারো তোমার সন্তানকে আমার বুঝে আসে না ভাই আমার। তোমার রব এই জন্যই তো বলেছে যে তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও তাহলে শুধুমাত্র এই সিয়ামটাকে তোমরা পালন করো, শুধুমাত্র এই সিয়ামটাকে তোমরা আঁকড়ে ধরো, শুধুমাত্র